নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শোনাব কোচবিহার জেলার দিনহাটার ভয়ঙ্কর সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি আমাকে বলেছেন বারাসাতের বাসিন্দা শ্রীমতী অনুরাধা দত্ত। যে ভদ্রলোকের জীবনের ঘটনা এটি, তিনিও বারাসাতেই থাকেন, কিন্তু আজ থেকে 40 বছর আগে উনি কোচবিহারের দিনহাটায় থাকতেন ওনার পরিবারকে নিয়ে। সেখানে ওনার জীবনে কোন ভয়ঙ্কর ঘটনা ঘটে সবটাই বলবো আজকের এই ভিডিওতে। অবশ্যই শেষ অবধি শুনবেন। এবারে চলে যাচ্ছি মূল ঘটনায়। 1990 সালের ঘটনা এটা। ওই বছর ভদ্রলোকের ছেলের জন্ম হওয়ায় উনি ওনার পুরো পরিবারকে নিয়ে খুব আনন্দে দিন কাটাচ্ছিলেন। মূলত উনি পেশায় একজন চালের ব্যবসায়ী ছিলেন, তবে এর পাশাপাশি তন্ত্র সাধনাও করতেন। মা কালীর পুজো করে পুজোর ফুল তাবিজ দিয়ে মানুষের উপকার করা, কাউকে ভূতে ধরলে মন্ত্র দিয়ে ভূত তাড়াতেও পারতেন। 1990 সালের জানুয়ারি মাসে ওনার ছেলের জন্ম হয়েছিল। এই ঘটনাটা ওই বছরের জুন মাসের, অর্থাৎ তখন ওনার ছেলের বয়স ছিল 6 মাস। ঘটনার দিন ভদ্রলোক সকাল 10টার সময় তৈরি হন ব্যবসার কাজে বেরোনোর জন্য। আর বেরোনোর সময় বউকে বলে যান দুপুর 2টো নাগাদ বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করবেন। খানিকটা পথ আসার পর উনি একটা বাড়ির সামনে দিয়ে যেতে নিয়ে দেখেন ওই বাড়ির সামনে অনেক লোকের ভিড়, আর ভেতর থেকে খুব জোরে জোরে গোঙানির শব্দ কানে ভেসে আসছে। তখন ভদ্রলোক ওখানে একজনকে জিজ্ঞেস করেন যে এখানে কি হয়েছে। তখন সে বলে এই বাড়ির মেয়েটাকে ভূতে ধরেছে, মেয়েটা পাগলের মতো আচরণ করছে। তখন উনি বলেন আমি পারবো মেয়েটাকে সুস্থ করতে। বলেই তাড়াতাড়ি করে বাড়িটার ভেতর গিয়ে দেখেন বছর 15-16 একটা মেয়ে গোঙাচ্ছে, আবার মাঝে মাঝে চিৎকার করছে, ঘরের জিনিসপত্রও ছুটছে। ওই দৃশ্য দেখে ভদ্রলোক কিছু সর্ষের ব্যবস্থা করেন। মন্ত্র পড়তে পড়তে উনি মেয়েটার দিকে সর্ষে ছুঁড়ে মারতে থাকেন। মন্ত্রপুত সর্ষে গায়ে পড়তেই ওই অল্প বয়সের বাচ্চা মেয়েটা খুব ভারী এক মহিলার গলায় চিৎকার করে বলতে থাকে জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে। তখন ভদ্রলোকও বলেন বাচ্চা মেয়েটার শরীর ছেড়ে সে যেন যেখান থেকে এসেছে সেখানেই চলে যায়। প্রথমে তো সে কিছুতেই মেয়েটার শরীর ছেড়ে যেতে চায় না। প্রায় আধ ঘন্টা পর আর জ্বালা সহ্য করতে না পেরে তখন সে ওই ঘরের টিনের চাল ভেঙে দিয়ে চলে যায়। কিন্তু যাওয়ার আগে ওই প্রেতাত্মা ভদ্রলোককে বলে যায় তুই আমাকে কষ্ট দিলি তো, এর প্রতিশোধ আমি আজই নেব। এই কথায় ভদ্রলোকের মনে ধাক্কা লাগে। ওনার ভেতরে কেমন যেন একটা অস্বস্তি হতে থাকে এবং ঠিক করেন আর কাজে না গিয়ে বাড়ি ফিরে যাবেন। অপরদিকে ভদ্রলোকের বউ ওনাদের বাড়ির মেইন দরজা দিয়ে ঢুকেই যে প্রথম ঘরটা
সেই ঘরের বিছানায় বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখে বাথরুমে যান জামাকাপড় কাচতে। কিছুক্ষণ পর হঠাৎ ভদ্রমহিলা ওনার ছেলের প্রচণ্ড জোরে কান্নার আওয়াজ পান। উনি তাড়াতাড়ি করে বাথরুম থেকে ঘরে আসেন বাচ্চার কি হয়েছে দেখার জন্য। ঘরে এসে দেখেন শাড়ি পরা একজন মহিলা দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। উনিও কে কে বলে চিৎকার করে ওই মহিলার পেছনে দৌড়ে যান, কিন্তু দৌড়ে গিয়ে দেখেন বাড়ির মেইন বন্ধ দরজাটা পুরো খোলা। অথচ সেদিন উনি ছাড়া ওই মুহূর্তে ওনার শ্বশুর বাড়ির আর কেউই বাড়িতে ছিল না। ওই অচেনা মহিলাকে কোথাও আর দেখতে পেলেন না। কে ছিল ওই মহিলা? ভেতর থেকে বন্ধ দরজাই বা কে খুলল? এইসব ভাবতে ভাবতে হঠাৎ ওনার মনে পড়ে, আচ্ছা, ছেলে তো আর কাঁদছে না। দৌড়ে ছেলের কাছে এসে দেখেন ছেলে উল্টো হয়ে শুয়ে আছে। কিন্তু ওনার পরিষ্কার মনে আছে কাপড় কাচতে যাওয়ার আগে উনি ছেলেকে সোজাভাবেই শুয়ে দিয়ে গিয়েছিলেন। কেমন যেন অজানা একটা ভয়ে ছেলেকে সোজা করে দেখেন ছেলের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। কোনো রকম নড়াচড়াও সে আর করছে না। ওই দৃশ্য দেখে ভদ্রমহিলা চিৎকার করে কাঁদতে থাকেন। ওনার চিৎকারে পাড়া প্রতিবেশীরা সবাই ছুটে আসে। এর মধ্যে ভদ্রলোকও বাড়ি ফিরে আসেন, কিন্তু বাড়ির সামনে এসে দেখেন এবার ওনার বাড়ির সামনে অনেক মানুষের ভিড়। কোনো রকমে দৌড়ে ঘরে ঢুকে ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভদ্রলোকের মাথা খারাপ হয়ে যায়। উনি কি করবেন কিছুই বুঝে উঠতে পারেন না। এরপর উনি আর ওনার বউ দুজনে মিলে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যান। ডাক্তার পরীক্ষা করে বলে বাচ্চাটা মারা গেছে। হসপিটালেই মাথায় হাত দিয়ে বসে পড়ে ভদ্রলোক বলেন, প্রতিশোধ নিল। এই মর্মান্তিক দুর্ঘটনার পর ভদ্রলোক চিরকালের মতো তন্ত্রসাধনা ছেড়ে দিয়েছিলেন।